আমার জেলার পাশেই জেলা, আমার জেলার পাশেই জেলা হুগলি জেলায় ফুরফুরা রয়েছে, ফুরফুরা এই ভাষায়। আমি জানি কি আছে, আমি জানি কি আছে, কি জানে ইউটিউব দেখলে নাম বলে তাকে নাম নিয়ে খারাপ নিচ্ছে না। ফুরফুরা যাও না, ফুরফুরা শরীফে যিনি শুয়ে আছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, যিনি নবীর সালাম নিজের কানে শুনেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজের সালাম কানে শুনেছে, শুধু কানে শুনেনি। আপনারা যারা হজ করতে গেছেন, আপনারা যারা উমরা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক কবরের পাশে রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ যেখানে রয়েছে, যে জায়গা রিয়াজুল জান্নাহ বলা হয়েছে, 2 রাকাত নামাজ পড়লে জান্নাতের ভিতরে নামাজ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। ওখানে দোয়া করলে জান্নাতে বসে দোয়া সওয়াব পাওয়া যায়। জান্নাতে বসে দোয়া করছি, ঠিক ঠিক বাম দিকে যদি এইভাবে আমি নামাজটাকে আদায় করি, বাম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জালনা আছে, জালনা। এবারে আমিও জানতাম না, যারা যাচ্ছেন এরকম সামনে দিয়ে যাচ্ছে, বাম দিকে দেখছে এটা আল্লাহ রসুল, এটা আবু বকর, এটা উমার, সালাম দিয়ে যাচ্ছে। কিন্তু ওই রিয়াজুল জান্নার ভিতরে প্রথম ঢুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে লাল আর সবুজ দুটো চাদর চাপানো আছে, নিশ্চোখে দেখেছি। তো ওই জানলা দিয়ে, এত তো তখন সিকিউরিটি ছিল না, ওই জানলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদের কাছে এসেছেন, আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন, আমাদের পীর ও মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, ঠিক মাথাটা এইভাবে দিয়ে, মানে আমরা অনেক সময় জানলা ধরে কাকুতি মিনতি করি না, আমাদের মাদ্রাসায় যখন বাচ্চারা মা বাপ চলে আসে সব এরকম গিরিল ধরে এরকম হাত থাকে, মানে মায়াবী আর কি একটা। তো ঠিক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই এরকম মায়াবী ভাবে ধরে আছে, আর নবীকে সালাম দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি আপনার আবু বকর ফুরফুরার জমিন থেকে এসেছি, আমি আপনার আবু বকর ফুরফুরা জমিন থেকে এসেছি, একবার কি আপনাকে দেখতে পাবো না? কাঁদছি আর বলছি। হঠাৎ আওয়াজ এসে যায়, ও আমার আবু বকর, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ, আমি আবু বকর তোমাকে জানাই, আজ রাতেতে আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে দেখা করব। আজ রাতে আমি তোমার সঙ্গে দেখা করব, তুমি কেঁদো না। আমার আপনার পীর ও মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আবু বকর রহমাতুল্লাহ আলাইহি, আমার আপনার পীর ও মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে আরো বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো আবু বকর কাশি নাই, আমার সঙ্গে আরো অনেকেই আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমি আবু বকর একা আপনার সঙ্গে সাক্ষাৎ করব? আল্লাহ নবী বললেন, না না না, তোমার সঙ্গে সাথীরাও আমার সঙ্গে সাক্ষাৎ করবে। সঙ্গে কে ছিলেন? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা আর বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, দুইজন, আরো অনেকেই ছিলেন, তার মধ্যে 8 জনকে দাদা হুজুর বললেন, বাবা আজকে আমাদের সঙ্গে থাকবে আর আমার সঙ্গে থেকে নবীর মাজারের মধ্যে তোমরা যাবে। বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ মসজিদে নববীর খাদেম এসে আমার আপনার পীর ও মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে চাবিটা দিয়ে বলছেন, আপনি কি ফুরফুরা শরীফ থেকে এসেছেন? আপনি কি
হিন্দিয়া মানে ইন্ডিয়া থেকে এসেছেন, আপনার নাম কি আবু বকর? তখন বলছে জি আমার নাম আবু বকর। বললেন এই নিন এই চাবিটা আজকের আপনার কাছে দেয়া হলো, আপনি আজকের মাজারের মধ্যেই থাকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার আপনার পীর, আমার আপনার পীর ও মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চাবিটা নিয়ে অজরে কাঁদে, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার নবীর সাথে আমার সাক্ষাৎ হবে, আপনার নবীর সাথে আমি সাক্ষাৎ করব, কোন রকমের যেন বেয়াদবি না হয়ে যায়, কোন রকমের যেন বিয়াদবি না হয়ে যায়। রাত হলো, আমার আপনার পীর ও মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি মাজারের মধ্যে ঢুকলেন, রাসূলের পাশে পায়ের ধারে ঠিক দাঁড়ালেন। আরো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের বড় সাহেবজাদা সহ আরো ৮ জন সঙ্গে ঢুকলেন। ঢুকতে ঢুকতে আমার আপনার পীর ও মুর্শিদ দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সালাম দিচ্ছেন আস্তে আস্তে, কারণ নবীকে জোর দিয়ে সালাম দেওয়া যাবে না, নবীর আওয়াজের থেকে যেন আমাদের আওয়াজ বেশি না হয়ে যায়। তাই বিশ্বের এমন কোন জায়গা নেই লক্ষ লক্ষ মানুষ ঢুকবে অথচ মুখে কোনো আওয়াজ হবে না, পৃথিবীর এমন কোন জায়গা নেই মদিনা ছাড়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন রিয়াজুল জান্নাতের দিক দিয়ে ঢুকে নবীকে সালাম দিতে যাবে, হাজার হাজার মানুষ একই সঙ্গে ঢুকছে, তাদের মুখে একটাই আওয়াজ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ সাউন্ডটা অনেক আস্তে, পাটা অনেক আস্তে, আমার নবীর সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়। ঠিক আবু বকর রহমাতুল্লাহ আলাইহি তিনি মাজারের পাশে ভিতরে গিয়ে আস্তে আস্তে আমার নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হঠাৎ আমার আপনার পীর ও মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখনই সালাম দিলেন, হঠাৎ কবর থেকে আওয়াজ আসে, হঠাৎ কবরের ভিতর থেকে আওয়াজ আসে, রাসূলের রওজা মুবারক থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুমুস সালাম ইয়া আবু বকর। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে দিলেন। শুধু সালামের উত্তর দিয়ে দিলেন না, শোনা যায় ওই কোমর রওজা মুবারকের ভিতর দিয়ে আমার নবী হাতটা বার করে দিয়ে বলেছিলেন, হে আবু বকর, ও আমার আবু বকর, তোমার আশা তুমি আমার হাতে হাত দেবে। আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি বাবা, তুমি এসো। আমি আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি আছি, তোমার উপরে রাজি আছি, তুমি আমার হাতে হাত দিয়ে মুসাফা করে না। আল্লাহ নবী আমার রওজা মুবারকের উপর দিয়ে যখনই হাতটা বার করেছেন, হাতটা বার করার পরে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে যখন আমার আপনার পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফকে ধন্য করে শুয়ে আছে, মুজাদ্দিদুজ্জামান আবু বকর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাত দিয়ে আমার আপনার পীর মুসাফা করে নিলে। শুধু আমার আপনার পীর মুসাফা করে নাই, শোনা যায় সঙ্গে যারা ছিলেন তারাও নবীর হাতে হাত দিয়ে ওই সময়ে মুসাফা করেছিলেন। বলবেন এই সব তো বেকার, বলবেন আপনি, আপনাকে বলবে কি এইসব কথা বলেন বেকার, এরকম লোক আছে কি নাই?
এই রকম লোক যদি আপনার কাছে আসে, ইউটিউব আলা ফেসবুক আলা লোক যদি আপনার কাছে আসে, আপনি একবার তাকে প্রশ্ন করবেন, ও ভাই আমি তোমার কাছে সসম্মানে কয়েকটা প্রশ্ন করতে চাই, কয়েকটা জিজ্ঞাসা করতে চাই। আমাদের বারাসাত এলাকাতে একজন মাল বার হয়েছে না, হ্যাঁ নবী নাম বলেন না, নবী নবী মারা গেছে, এসব চলবে না। নবী মারা গেছে চলবে না, বলেন নাউযুবিল্লাহ। নবী জীবিত আছেন কিনা একটু প্রমাণ নেবেন তো ইনশাআল্লাহ, জানা দরকার আছে কি নাই। প্রশ্ন করতে শিখুন, ওই বক্তাকে জিজ্ঞাসা করুন, ওই রকম বক্তার বক্তব্য শুনে যারা আপনার কাছে এসে প্রশ্ন করবে তাদেরকে সসম্মানে ইজ্জত দিয়ে তাদেরকে প্রশ্ন করুন। ভাইজান আপনার কাছে আমাদের একটা জিজ্ঞাসা আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে বেঁচে আছে না মারা গেছে? দুনিয়াতে আছে, যা কবরে আছে তো? জি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত কোন নবী রাসূল দুনিয়াতে আছে না নাই? দেখতে পাই আমরা সবাই আমাদের মতো মারা গেছে, বিশ্বাস করে নিলাম, হ্যাঁ কবরে আছে, কিন্তু জীবিত আছে। চলে বলেন না সুবহানাল্লাহ। এইটাতে তোমরা অস্বীকার করছো, আর এইটাই তোমাদেরকে প্রমাণ দেব ইনশাআল্লাহ। তোমাদের কাছে আমাদের জিজ্ঞাসা, সঠিকভাবে উত্তরটা ভাই দিয়ে দেবেন। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসে নামাজ হয়েছিল কিনা জানেন তো? অনেকে মিয়ারাজের ঘটনা শোনেন, মিয়ারাজের ঘটনা বলবো ইনশাআল্লাহ, কিন্তু সময় তো বেশি নাই, চেষ্টা করছি। মিয়ারাজে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন, পড়েছেন না পড়িয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কাদেরকে নিয়ে? আমাদের মতো সাহাবাদেরকে নিয়ে পড়িয়েছেন। কেউ অস্বীকার করতে পারবে না, পৃথিবীর এমন কোন মানুষ নেই তাকে অস্বীকার করতে পারে। কেন? আমার আপনার নবী ইমামুল মুরসালিন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইমামুল মুরসালিন কখন থেকে হলেন? তার সংজ্ঞা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়িয়েছেন। কাদেরকে নিয়ে পড়িয়েছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছে সবাইকে পিছনে দাঁড় করিয়ে আমার আপনার নবী, আমার আপনার রাসূল ইমামতি করেছেন। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়েছে। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ার জন্য নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়েছে। আমার আপনার নবীর পিছনে নামাজ পড়ার জন্য সমস্ত নবীরা মুক্তাদি হয়েছে, আর আমার রাসূল ইমামুল মুরসালিন হয়েছে। ভাই আপনার কাছে এটাই তো প্রশ্ন, সব নবীরা যদি মারা যাবার পরে মারাই আমাদের মতো যায়, তাহলে বাইতুল মুকাদ্দাসে এসে কি করে তারা নামাজ আদায় করলো? মাথায় ঢুকেছে? জি সমস্ত নবী আমার নবীর আগে সবাই তো ইন্তেকাল করেছেন, সবাই তো চলে গেছেন, আর আমার নবী যখন মিরাজে যাবেন, এই মিরাজে যাবার পূর্বেই দু রাকাত নামাজ আদায় করলেন। আমাদের মতো মানুষকে নিয়ে নয়, কোন সাহাবাকে নিয়ে নয়, স্বয়ং সমস্ত নবী এবং রাসূল তারা মুক্তাদি হয়েছেন, আর আমার রাসূল ইমামুল মুরসালিন হয়েছেন। তাহলে তারা উঠে আসলো কি করে আর নামাজ পড়লো কি করে? কবর থেকে উঠে এসে কি নামাজ পড়া যায়? কথা বলেন, কবর থেকে উঠে এসে নামাজ পড়া যাবে? যাবে না। তাহলে এটা আসলো কি করে?
ও আমার ভাইজানেরা, হাইলাইট হওয়ার জন্য যে কোনো কথা বলে দিলে মানুষ তো বলবে এ ঠিক আছে, কারণ যার যেটা ভালো লাগে। মুসলমান মদ্যপান করে, তার কাছে ওটা ভালো লাগে, আর একজন মুসলমান ওই মদটাকে হারাম মনে করে, তাই মদটাকে ঘৃণা করে। যার মদ ভালো লাগে ওই বক্তার জলসাও শুনতে ভালো লাগবে, আর যার মদ ভালো লাগে না সে নবীর বেয়াদবিকে মেনে নেবে না। তাই আপনাকে বোঝানোর জন্য বলছিলাম, ইউটিউব ফেসবুক দেখে সিলসিলাকে বাদ দিয়ে বিমুখ হওয়া যাবে না। আল্লাহকে প্রশ্ন করেছি, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে এসেছি, কোরআনের আয়াতগুলো শুনলে অন্তরগুলো আমার আপনার ঈমানে ভরপুর হয়ে যাবে। দাদা হুজুর আমাদের কোরআনের কথা বলেছেন, মদ থেকে দূরে থাকার কথা বলেছেন, হারাম থেকে বাঁচার কথা বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেছেন, হারাম হালাল বেঁচে খাওয়ার কথা বলেছেন, হারাম হালাল ভেবে কথা বলেছেন। আমার আপনার পীর মুর্শিদের জীবনে একটা ভুল যদি আমাদের কাছে প্রমাণ করাতে পারে, তাহলে মেনে নিতে পারি তুমি কত বড় বক্তা হয়েছো যে দাদা হুজুরের মতো একটা মত তোমার কাছ থেকে শুনতে চাই। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট জমিনকে ধন্য করে শুয়ে আছে আমার আপনার পীর মুর্শিদ, যাকে বলতেন বড় মাওলানা, যাকে বলতেন বড় মাওলানা। 2 হাত দিয়ে কিতাব লিখতেন। ওই কিতাবগুলো ক্ষমতা থাকলে কেটে দেখাও। মুখে বলছো কেন? কিতাবগুলো লাও আর কেটে দেখাও আর হাওলা দাও ক্ষমতা থাকলে। আজও পর্যন্ত 114 খানা কিতাব আমার কাছে উপস্থিত আছে। 114 খানার ভিতরে একটা কিতাবকে একটা লাইন কেটে দেখার ক্ষমতা তোমার নাই, আর তুমি স্টেজে তাদের নামে বিপক্ষে কথা বলো। শোনা যাবে? কে শুনবে? মদকে যে ভালোবাসবে সে শুনবে, আর যে মদকে হারাম মনে করবে ও ফিরে আসবে। সত্যি যদি দাদা হুজুরকে আমরা মহব্বত করি, সত্যি যদি ফুরফুরা সিলসিলাকে মহব্বত করি, একটা পরিচিত হিসাবে নবীর বংশ পর্যন্ত, নবী পর্যন্ত আমরা পৌঁছাতে পারি, যতক্ষণ না আপনি সিলসিলায় থাকবেন, যে কোনো পরিচিতর মধ্যে থাকবেন, আপনি পথভ্রষ্টর জায়গায় পরিচয়ের মধ্যে থাকেন। মহান রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। হে আমার বান্দা বান্দি তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক তোমাদেরকে শুনিয়ে দিলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমাদের কাছে পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়, তাহলে তোমাদের অন্তরটাতে ঈমানি বৃদ্ধি পেয়ে যাবে। দাদা হুজুর সম্পর্কে বললাম, অন্তরটা শক্তিশালী হয়েছে না দুর্বল হয়েছে? সত্যি কথা বলেন। একটু তো মনে হচ্ছে যে না ঠিক আছে। দাদা হুজুরের গল্প বললাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন কবরে ঠিকই, কিন্তু নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। হে আমার উম্মত উম্মতি, তোমরা যখন আমার কবরের কাছে এসে আমাকে তোমরা সালাম প্রদান করো, আমি রাসূলুল্লাহ তোমাদের সেই সালামের জবাব আমি নিজে দিয়ে থাকি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর যখন তোমরা সালাম দিয়ে দেবে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বললাম, তোমাদের জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওখানে গিয়ে তো আপনাকে সালাম দিতে পারবো না, এখান থেকে সালাম দিলে আপনার সালামটা কি পৌঁছে যাবে? আমার আপনার নবী দয়া নবী বলে, হে আমার বান্দা বান্দি তোমরা শোনো, পৃথিবীর যে জায়গা থেকে আমাকে সালাম দাও না কেন, আমি রাসূলুল্লাহ সেই সালামের উত্তর দিয়ে থাকি। এখান থেকে ওখানে যেতে পারে,
আজকের যারা অন্তরে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই সম্পর্কে না জেনে যাকে ভালোবেসেছি, আজকে সমান পরে ভালোবাসা বাড়েছে না কমেছে? জি, কোরআনের কথা বলার পরে কোরআনের ভালোবাসা বেড়েছে না কমেছে? হাদিসের কথা বলার পরে ভালোবাসা বেড়েছে না কমেছে? আল্লাহ বললে বান্দা যখন বেড়ে যাবে মনে করবে তোমরা দ্বিতীয়টাও পাশ করে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই প্রথমটাতে পাশ করেছি তো আমরা, দ্বিতীয়টাতে পাশ করে গেছি। ও রব্বুল আলামিন আল্লাহ, মুমিন হওয়ার জন্য বিশেষত পাঁচটি শর্ত রয়েছে। প্রথম শর্তটা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা প্রথম শর্ততে পাশ করেছি, দ্বিতীয় শর্ততেও পাশ করেছি। কারণ জান্নাতে বসে হৃদয়টা গলবে তো অবশ্যই গলে যাবে। কারণ জাহান্নামী যারা হবে কোরআনের কথা শুনে অন্তর গলে যাবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, হাদিসের কথা শোনার পরে আমরা মজলিসে বসে বসে আমাদের অন্তরের ঈমানি বৃদ্ধি পেয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, কোরআনের আয়াতগুলো শোনার পরে আল্লাহ আমাদের অন্তরটা জীবনে বৃদ্ধি পেয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার কথা অনুযায়ী আমরা দুজনায় দুটো বিষয়ের উপরে পাশ করেছি। ও রব্বুল আলামিন আল্লাহ, তৃতীয়টা আপনার কাছে শুনতে চাই, মুমিনের পরিচয় কেমন হবে, মুমিনের পরিচয় কি হবে? রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলে, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে জানিয়ে দিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। তৃতীয়টা বুঝতে পারলাম না, একটু কি ভেঙে বলবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা শোনো, ঈমানের জন্য পাঁচটা রয়েছে, দুটো তোমাদেরকে শুনিয়ে দিয়েছি, তৃতীয়টা তোমাদের জন্য আরো সহজ হবে। যদি তোমরা ঈমানদার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যা কিছু করবে সমস্ত তাওয়াক্কুল, সমস্ত ভরসাটা আমি আল্লাহ আমার উপরে রেখে দেবে। যদি তাওয়াক্কুল, যদি ভরসা আমি আল্লাহ আমার উপরে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, তৃতীয় শর্তটাতেও তোমরা পাশ করে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলেছে তৃতীয়টা? মানে ভরসা করতে হবে কাকে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। আমি অসুস্থ, সুস্থ হচ্ছি না, যত অসুস্থ শুধু কি আমার? তার মানে কি হলো? ভরসা আল্লাহর উপরে রইল। জি, সুস্থতার মালিক কে? আল্লাহ। তো অসুস্থতার মালিক আল্লাহ। আল্লাহ দুটো কোরআনে দুটো জায়গাতে বলেছে, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের যেমন অসুস্থ করি, আবার আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ করি। তাই জন্য তোমাদের কাছে কোরআন পাঠিয়ে দিয়েছি, তোমরা কোরআনটা আঁকড়ে ধরে রাখো আর কোরআনটার প্রতি তাওয়াক্কুল করো। আমি আল্লাহ অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কোরআনটাকে শিফা করে, ঔষধ করে মুমিনদের কাছে পাঠিয়ে দিয়েছি, ঔষধ করে পাঠিয়ে দিয়েছি, কিন্তু নিতে পারছি না, নিতে পারছি না। আমার পাশে আমার ভাই বলছিলেন, আসার সময় গাড়িতে বসছিলেন, বলেছিলেন বলে বিয়ের সময় একটা কোরআন দেয়, আর সেই কোরআনে সে তাকে তোলা থাকে 10 বছরে এক খতম হয় না, 10 বছরও এক খতম হয় না। এটা বেশিরভাগ ঘরে আছে না? না, বিয়ের বাড়ি মানে বিয়ে হবে, জামাইয়ের সাথে একটা কোরআন দেবে, মেরে দিতে হয়, আর মেয়ে এসে তুলে রাখবে ওই পর্যন্ত কোরআন। আর
যা মুমিন যদি হয় কোরআন তাকে থাকবে না দিলে থাকবে, দিলে থাকবে তো। কিন্তু কোরআনের কথা শুনে যারা দূরে থাকবে তারা কি হবে? পড়বে। ইমানি কমজোরি রয়েছে। ইমানে যখন শক্তি হবে কোরআনের আয়াতগুলো থেকে বিরোধী করতে পারবে না। পুরো ভরসা কার উপরে রাখতে হবে? আল্লাহর উপরে রাখতে হবে। যদি ভরসা আল্লাহর উপরে না থাকে, পূর্ণ ভরসা, এই না যে একটু কি কাকুতি মিনতি করে একটু ছোট করে দিলাম, এরম নয়, পূর্ণ ভরসা থাকতে হবে। মুসলমান যদি ভরসা করে, তাহলে লকডাউন হলো কেন? কিসের জন্য হয়েছিল? করোনা। আমরা ভয়ে মসজিদ বন্ধ করেছিলাম তো, কিন্তু সবাই না ভাই, প্রশাসনিক চাপে সার্বিকভাবে দেখাশোনার পরে আমরা বলেছিলাম যে ঠিক আছে, সবাই যখন মানছে আমরাও মানি। আবার কেউ কেউ বলেছে কাশি হয়েছে মানে আমরা বাই সরালে যেমন লজ্জাবোধ করি, তেমন কাশটা ভিতরে ভিতরে শোনা যায় না। হয়েছে কি হয়নি? ভরসা আল্লাহর উপরে আছে না অন্য জায়গায়? সত্যি কথা বলে করা যাবে না। রব্বুল আলামিন আল্লাহ বলে, বান্দা তোমার মধ্যে আমি অসুস্থতা দেব, তোমার মালে লোকসান করাবো, তোমার ঝগড়ার জগতে ফাসাদের মধ্যে রাখবো, তোমার মালগুলোকে তোমাকে অসুস্থ করাবো, তোমার মানগুলোকে ধর্ম সম্পদ করব। ও রব্বুল আলামিন আল্লাহ, এটা কি বলা আছে? আল্লাহ বলে, বান্দা তোমরা একবার কোরআনটা পড়ে দেখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। হে আমার বান্দা, হে আমার বান্দি, আমি জানি তোমাদের আমার উপর থেকে তাওয়াক্কুল উঠে যেতে পারে, ভরসা উঠে যেতে পারে। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে শুনিয়ে দিলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদের পরীক্ষা করার জন্য ওয়ালা নাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি, খাউফ মানে হলো ভয়, আমি কখনো তোমাদের পরীক্ষা করার জন্য ভয় দেখাবো। করোনা আমাদের জন্য ভয় ছিল না? ভয় না? তাহলে এই ভয়ের সময়ে কি করণীয় কাজ আমাদের ছিল? আল্লাহর থেকে ভরসা তুলে নেওয়া না আল্লাহর উপরেই ভরসা করা? জোরে বলেন, আল্লাহর উপরে ভরসা করা। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আর কি বলেছেন এই ভরসা সম্পর্কে? আর কি আমাদের কোন তথ্য দিয়েছেন? আল্লাহ বলে, বান্দা হে আমার বান্দি তোমরা শোনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল সম্পদের উপরে আমি লোকসান করে দেব, মানে লস হবে। এক কথায়, তুমি যে মাল তোমার কাছে আছে, যে ধন সম্পদ তোমার কাছে আছে, আমি ধনী থেকে তোমাকে কি করে দেবো? ভিখারি বানিয়ে দেবো, গরিব করে দেব। তারপরে ভরসা কার উপরে রাখবে? বলেন, আল্লাহর উপরে থাকতে হবে। কিন্তু বর্তমান সময়ে ধনী মানুষগুলো মসজিদে বেশি যায় না, গরিব মানুষ। আমাদের এলাকায় মাঝে মধ্যে বলে আর কি, যে ঘরে যখন ছাদ দেওয়া হয় না, ঘন ঘন মসজিদে এসেছে, আর যেই ছাদ দেওয়া হয়ে গেছে আর মসজিদে যায় না। আপনারা দেখেন বলে, এখানেও বল। তার মানে কি? মানে মাল বরকত হয়েছে, মসজিদে গেছে, যেই বরকত শেষ আর মসজিদে যায় না, লেবে বলে গেছে, যেই শেষ হয়ে গেছে আর যায় না। আল্লাহ পাক সেই জন্য আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, ওই সময় তোমরা কি করবে? ওই সময়ও আমার উপর থেকে তাওয়াক্কুল চলে গেলে হবে না। যদি তোমার মালে লোকসান হয়ে যায়, যদি তোমার সম্পদে লোকসান হয়ে যায়, যদি তোমার সম্পদটা কমে যায়, যদি তোমাদের মধ্যে ভয় সৃষ্টি হয়, তাহলে তোমরা কি করবে? আমি আল্লাহকে বলি, আল্লাহ কি করব তো জানি না, জানি না। আল্লাহ বলে, বান্দা আল্লাযীনা ইযা আসাবাত
আসাবাতুহুম মুসিবা, তোমাদের কাছে যখন মুসিবত এসে যাবে, তোমাদের কাছে যখন মুসিবত এসে যাবে, ও রব্বুল আলামিন আল্লাহ, মুসিবত আসলে আমরা কি করব? আল্লাহ বলে ক্বালু, তোমরা তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর এটা তো শুধু মরে গেলে মাইকে বলি। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, অমুকের মা, অমুকের আব্বা, অমুকের ভাই, অমুকের ছেলে মারা গেছে, সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাও তো বলতে পারে না, যাতাই করে বলে। বলে কি বলে না? আল্লাহ কি শিখিয়েছে কখন বলতে হবে? মুসিবতের সময় বলতে হবে। যখন আমাদের উপরে কোনো বালা থাকবে, মুসিবত থাকবে, তখন আমাদের কি পড়তে হবে? কে বলেছেন? কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। তাই বলে আল্লাহর উপর দিয়ে ভরসা তোলা যাবে? তোলা যাবে না। আল্লাহ ওই জন্য কোরআনের আগে থেকে আয়াতগুলো দিয়ে বলছে, বান্দা, মুমিনের পরিচয় আমি 9 পারাতে দিয়েছি, আর এই ভরসা রাখার জন্য আমি আয়াতটাতে 2 পারাতে দিয়ে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ বুঝে নিলাম আমাদের মধ্যে যদি খৌফ থাকে, তারপরও আপনাকে ভরসা করব। যদি আমাদের সম্পদে লস হয়ে যায়, তবু আপনার প্রতি ভরসা করব। আপনি তো আমাদেরকে শিখিয়েছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমরা এই জায়গাতে পাটুলিতে বসে বসে গ্রামবাসী মিলে আল্লাহ আপনার কোরআনটা জানতে পেরেছি। আল্লাহ, হয়তো আমাদের ঈমানে একটু দুর্বলতা ছিল, আপনার প্রতি তাওয়াক্কুল তুলে দিয়েছিলাম, কিন্তু আজ কোরআন পড়ার পরে, কোরআনটাকে বোঝার পরে আজ থেকে তওবা করে নিলাম, কোনো দিনের তরে আপনার উপর থেকে ভরসা তুলবো না। আল্লাহ বলে, বান্দা, যদি তোমরা এটা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মুমিনের 3 নম্বর ধাপটাতেও তোমরা পাস করে যাবে। আচ্ছা, আপনাদের বুঝতে অসুবিধা হয় না তো? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ তো কম, তার মানে কি হবে? হ্যাঁ, তার মানে মনে তো হচ্ছে অনেক ঠান্ডা লেগে গেছে, নাকি বলেন? অনেকটা ঠান্ডা আছে, কাঁপুনি আছে, কিন্তু কাঁপুনিকে গরম করতে গেলে আমাদের মাঝে মধ্যে কি করতে হবে বলেন? কাঁপুনিকে গরম করতে গেলে মাঝে মধ্যে বলেছিলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হবে। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর।